সাজেক ভ্যালি, যা রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত এক অনিন্দ্য সুন্দর পাহাড়ি স্বর্গরাজ্য। বাংলাদেশের মেঘে ঢাকা পাহাড়ের রাজত্ব, যেখানে সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য মুগ্ধ করে যে কাউকে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 থেকে 2000 ফুট উচ্চতায় অবস্থিত এই স্থানটিতে মেঘ, পাহাড় ও সবুজের প্রকৃতি একে অন্যের সাথে খেলায় মাতে প্রতিদিন। এ যেন এক টুকরো স্বপ্নরাজ্য, যেখানে সময় থমকে যায় আর মন ভরে যায় শান্তির ছোঁয়ায়। আজকের ভিডিওটিতে আলোচনা করব কুমিল্লা থেকে সাজেক ভ্যালি যাওয়ার উপায়, খরচ, সাজেক ভ্যালিতে থাকা এবং খাওয়া সকল কিছু নিয়ে, এবং সেই সাথে আলোচনা করব বাংলাদেশের সবচেয়ে উঁচু মসজিদ সাজেক ভ্যালি মসজিদ, লুসাই গ্রাম, পাহাড়ি খাবার, হেলিপ্যাড এবং হেলিপ্যাডের পাশে অবস্থিত বিভিন্ন ধরনের ফাস্টফুড নিয়ে। সাথে থাকছে রাতের কেনাকাটা এবং ভোরের সূর্যোদয়। সাজেকে আমরা মোট থেকেছি 2 দিন। তো আজকের ভিডিওটিতে আলোচনা করব প্রথম দিন, এবং পরের ভিডিওটিতে আলোচনা করব দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনের ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি এবং উপভোগ করি সাজেকের অপরূপ সৌন্দর্য। যাত্রা শুরু করছি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে। শান্তি পরিবহনের সর্বশেষ ট্রিপে আমরা যাব খাগড়াছড়ি, এবং আমাদের থেকে জনপ্রতি ভাড়া নিয়েছে 450 টাকা। এই হলো বাসের ভিতরের অবস্থা, এবং এটি হলো একটি নন এসি বাস। এই বাস ছাড়া আর অন্য কোনো বাস খাগড়াছড়ি যায় না, সো আমাদের এটা দিয়ে যেতে হবে। বাসটি খাগড়াছড়ি শাপলা চত্বরে আমাদের নামিয়ে দেয় ভোর 3:30টায়। এখান থেকে জনপ্রতি 10 টাকা করে ভাড়া দিয়ে আমরা চলে যাই যেখান থেকে গাড়ি ভাড়া নিব ওইখানে। এখন বাজে ভোর 4টা, আমরা বাদে আর একটি মানুষ এখানে নেই। তো আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। গাড়ি ভাড়ার প্যাকেজগুলো আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা আপনাদের সুবিধার্থে সেগুলো দেখে নিতে পারেন। হেলিপ্যাডের ভিউটা তো দেখবা। হেলিপ্যাডটা তো সবচেয়ে উঁচা। মেঘটা যখন তুমি হেলিপ্যাডের দিয়ে যখন দৌড় দিয়ে মেঘটা দিয়ে কি ভাই ফেল দৌড় দিয়া সকালের নাস্তা সেরে আমরা রওনা করি আমাদের গন্তব্যস্থলে। আমাদের 4 জনের বিবেচনায় আমরা 2 দিনের জন্য একটি মাহিন্দ্রা গাড়ি ভাড়া করে নেই 8,000 টাকা দিয়ে। এটা হলো বাগাইহাট আর্মি ক্যাম্প। এখান থেকে আর্মিদের প্রোটোকলে সকল গাড়ি একত্রে সাজেকের উদ্দেশ্যে রওনা করে। এখান থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা করে দিনে 2 বার। প্রথমবার হলো সকাল 10:30টায় এবং দ্বিতীয়বার হলো বিকাল 3:30টায়। আপনারা যদি কোনোভাবে এই সময়ের পরে আসেন তাহলে সাজেক যেতে পারবেন না। সব গাড়ি এখন সময়ের অপেক্ষায় সিরিয়ালে দাঁড়িয়ে আছে। ও হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেই, আপনারা আসার সময় অবশ্যই আপনাদের এনআইডি কার্ড সাথে নিয়ে আসবেন। আর যাদের এনআইডি কার্ড নেই তারা আপনারা অবশ্যই জন্ম নিবন্ধন সাথে নিয়ে আসবেন। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তাগুলো ছিল ভয়ঙ্কর সুন্দর। সবচেয়ে বেশি ভয়ঙ্কর ছিল সাজেকের লাস্ট 5 কিলো। এত উঁচু রাস্তা দিয়ে গাড়িগুলোর উঠতে বেশ কষ্ট হয়ে যাচ্ছিল। তবে সাজেকের সকল ড্রাইভারদের জন্য
এবং তাদের অভিজ্ঞতা এবং দক্ষতার জন্য আমরা সাজেক যেতে পারি। নির্দিষ্ট একটি জায়গায় যাওয়ার পর সকল গাড়িগুলোকে একটু ব্রেক দেয় তাদের গাড়ির ইঞ্জিনগুলোকে ঠান্ডা করার জন্য, কারণ এর পরে যেই খারাপ পাহাড়টি রয়েছে সেগুলোতে উঠতে বেশ প্রেশার পড়ে।
ফাইনালি দীর্ঘ 2.5 ঘন্টা জার্নির পর আমরা সাজেকের চূড়ায় চলে আসি। আমাদের সাজেকে 2 দিনের মধ্যে প্রথম দিনের জন্য আমরা এই রিসোর্টটি ভাড়া করে নিই এবং এই রিসোর্টে আমাদের একদিনে ভাড়া নিয়েছে 3,000 টাকা। রিসোর্টটির নাম হলো সাজেক ক্লাসিক রিসোর্ট। রিসোর্টটি অত্যন্ত সুন্দর। হ্যাঁ, দুতলা দুতলা। হ্যাঁ, রিসোর্ট থেকে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি দুপুরের খাবার খাওয়ার জন্য। তো ওই রিসোর্টেরই মালিকের একটি রেস্টুরেন্ট রয়েছে, সেনি লুসাই কটেজ রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টে আজকে আমরা দুপুরের খাবার খেয়ে নেব। আমরা দুপুরের জন্য সেট মেনু অর্ডার করেছিলাম, যেখানে ছিল আলু ভর্তা, ডাল, সবজি এবং পাহাড়ি ব্যাম্বু চিকেন। এবং সেই সাথে রেস্টুরেন্টের থেকে আমাদের আরেকটি আইটেম বাড়িয়ে দেয়, সেটার নাম আমরা জানি না, বাট সেটার টেস্ট অত্যন্ত দারুণ ছিল। খাবারগুলো অত্যন্ত সুস্বাদু হওয়ায় আমরা রাতের জন্য এখান থেকে খাবার অর্ডার করি। সারাদিনের 3 বেলার জন্য আপনারা চাইলে একত্রে অর্ডার করতে পারেন, সেক্ষেত্রে জনপ্রতি 700 টাকা করে পড়বে এবং আমি মনে করি এটাই বেস্ট। এক্ষেত্রে আপনাদের খরচও কিছু কমবে, সেই সাথে রেস্টুরেন্টে গিয়ে খাবারের জন্য ওয়েট করতে হবে না, আপনারা গেলেই সাথে সাথেই আপনারা গরম খাবার পাবেন। দুপুরে খাবার শেষ করে এবং অল্প কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বিকালে বেরিয়ে পড়ি লুসাইগ্রাম ঘুরতে। করবা 20 মিনিট 100 টাকা। লুসাই গ্রামে প্রবেশের টিকিট মূল্য জনপ্রতি 30 টাকা করে এবং আপনারা যদি সাজেকের ট্রেডিশনাল ড্রেস ভাড়া নিতে চান, সেক্ষেত্রে 20 মিনিট 100 টাকা। দোকানদার ছাড়া নেওয়ার মতো কিছু নেই। তুই বন্ধ। কই কি আছে? কিছু তো না।
দোকানদার তারা দোকানে দিচ্ছিল। রুসাই গ্রামে দেখার মতো কিছুই নেই, যেই কারণে আমরা এখানে আর সময় নষ্ট করলাম না। আমরা এখন চলে যাব সাজেকের সবচেয়ে উঁচু মসজিদ এবং বাংলাদেশের সবচেয়ে উঁচু মসজিদ দারুস সালাম জামে মসজিদ। মাশাআল্লাহ, মসজিদটি অসম্ভব সুন্দর একটি মসজিদ, যেখানে আসলে আপনাদের সকলের মন ভালো হয়ে যাবে এবং মনে অন্যরকম একটি প্রশান্তি চলে আসবে। মসজিদটি এতই সুন্দর যে আমরা মসজিদের চারপাশ ঘুরে ঘুরে দেখলাম। এখন আমরা চলে যাচ্ছি সাজেকের হেলিপ্যাডে, যেটি সবচেয়ে উঁচু স্থান সাজেকের মধ্যে, এবং এখান থেকে আশেপাশের ভিউটা অনেক সুন্দর। চশমাটা ধুয়ে উঠছি। জীবনে তো অনেক বাঁশ খেলেন, এবার না হয় টাকা দিয়ে বাঁশ খেয়ে যান। দুষ্টামি করলাম। এখানে অনেক রকমের ফাস্টফুড রয়েছে, আপনারা চাইলে খেতে পারেন। পাহাড়ি চাউলের পায়েস, চিকেন চামচা রোল অন্তন হবে। কিছু ওখানে
বাস তো মানুষ এমনি খায়। বাঁশের মগও রয়েছে, আপনারা চাইলে নিতে পারেন সাইজ অনুযায়ী দাম। নেওয়ার আগে অবশ্যই ওনাদের সাথে দামাদাম করে নেবেন এবং ওনাদের ব্যবহার যথেষ্ট ভালো। এগুলা নিতে নিতে থাকবো। হ্যাঁ, নিতে নিতে থাকবো। আমাদের রাতের খাবার আমরা দুপুরে অর্ডার করে গিয়েছিলাম। হ্যাঁ ভাই, আমাদের রাতের খাবার হিসেবে থাকছে ব্যাম্বো চিকেন বিরিয়ানি, যা খেতে বেশ ভালো ছিল। অনেকে হয়তোবা মনে করতে পারেন যে বাসার মধ্যে রান্না করে দেখে হয়তোবা জিনিসটি মজা হবে না বা মশলা থাকবে না, তবে তাদের ধারণাটি ভুল। খাবার অত্যন্ত মজা হয়। তো আমাদের সাজেক ট্যুরের প্রথম দিনের ভিডিও এখানে সমাপ্ত করছি। আমাদের দ্বিতীয় দিনের ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো এখানে বিদায় জানাচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।